আজ মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি আজ থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন বাংলার জেলাগুলিতে। আজ কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর থেকে শুরু করে উপকূলবর্তী বিভিন্ন জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী কয়েকদিনে কতদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত আপডেট জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি জেলা এইসব অংশ, এছাড়াও উপকূলবর্তী এলাকা 2 মেদিনীপুর থেকে শুরু করে হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি অর্থাৎ দক্ষিণবঙ্গের এইসব অংশে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এবং নদিয়া এইসব অংশ এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন। তবে এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ এইসব অংশে মোটামুটি কিছুটা রৌদ্রোজ্জ্বল লক্ষ্য করা যাচ্ছে। তবে আর কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। একাধিক অংশে আজ সন্ধ্যা রাতের দিকেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের ঢাকা শহর, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগের দিকেও এই মুহূর্তে আকাশ ভালোই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এসব অংশ এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন। হঠাৎই আবহাওয়ার প্রচণ্ড বদল হবে এবং ধেয়ে আসবে প্রচণ্ড ঝড় বৃষ্টি। এদিকে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এসব অংশে মূলত অতি সামান্য আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এইসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ একটু বেশি দেখা যাচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানব। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য এইসব অংশেও আজ এই মুহূর্ত থেকে রাত পর্যন্ত মোটামুটি আকাশ ভালোই মেঘাচ্ছন্ন থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ কোথায় কোথায় বৃষ্টি হবে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার, বৃহস্পতিবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। আজ মঙ্গলবার 24 তারিখ এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক অংশে। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, নগরুকরা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিকেল সন্ধ্যার মধ্যেই এবং খড়দহ, চন্দননগর, পান্ডুয়া, চাকদহ এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হুগলি জেলা, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান জেলা, সোনামুখী এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার আজ বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে নামখানা, হলদিয়া, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমরা যদি একটু সন্ধ্যা বা রাতের দিকে আপডেটটা দেখি তাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক অংশে। আজ বিকেল, সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাতের দিকে বিশেষ করে বৃষ্টি হবে বাঁকুড়া জেলা, পুরুলিয়া, এদিকে মুড়ি এসব অংশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। হুড়া, এদিকে খত্রা, পাশাপাশি বলরামপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং দুর্গাপুর এসব অংশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বীরভূম জেলার সিউড়ি, এদিকে ডুমকা, রামপুরহাট এসব অংশেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে। এবং এদিকে বিশেষ করে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের একাধিক অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে। এদিকে খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল এইসব অংশে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে যশোর, সাতক্ষীরা এবং সাইকুপা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর এইসব অংশেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বাংলাদেশের বাকি জেলাগুলি বা বিভাগগুলিতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আজ নেই রাতের দিকে। আর এদিকে ফরিদপুর, যশোর এবং লোহাগাড়া এসব অংশ আজ হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে নকশালবাড়ি এবং এদিকে জলপাইগুড়ি, এদিকে পঞ্চগড় এসব অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধূপগুড়িতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অংশে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ তেমন করে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাতের দিকে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। আসামের গুয়াহাটি সংলগ্ন কিছু অংশে এবং শিলংয়ের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার কারণে কিন্তু এই বাংলায় বৃষ্টির মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা, একাধিক পশ্চিমী ঝঞ্ঝার বারবারন্ত উত্তর ভারতে, যার কারণে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং এদিকে জলীয় বাষ্প ঢোকে একসাথে, এই দুটোর এফেক্ট, এর কারণেই বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলাগুলিতে। আগামীকাল বুধবার 25 তারিখ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু আপডেট জানিয়ে দিই। আগামীকাল বুধবার 25 তারিখ কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে। আগামীকাল বুধবার 25 তারিখ আমরা যদি দেখি তাহলে সকাল থেকেই মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা এবং নদিয়া জেলা, শান্তিপুর, চন্দননগর এসব অংশ এবং উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরুকরা এসব অংশ এবং চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, খড়দহ, কলকাতা, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, হলদিয়া, তমলুক, কোলাঘাট এসব অংশে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। বুধবার 25 তারিখ সকাল থেকে এসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে। এবং এদিকে বাংলাদেশের সাইকুপা, মেহেরপুর, যশোর, খুলনা, সাতক্ষীরা এবং শ্যামনগর এসব অংশ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আকাশ পরিষ্কার থাকবে বাংলাদেশের। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, লোহাগাড়া এবং এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এসব অংশে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়িতে আকাশ মূলত পরিষ্কার থাকবে বুধবার সকাল থেকেই দিনভর। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই। বুধবার 25 তারিখ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু আপডেট দেখি, কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তেমন করে। বুধবার 25 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। অর্থাৎ আগামীকাল বুধবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই বুধবার আগামীকাল 25 তারিখ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, যদিও বা কিছু কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা বুধবার 25 তারিখ বাংলাদেশের কোথাও নেই। এদিকে দক্ষিণবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির দিকে অতি সামান্য বৃষ্টি হতে পারে আগামীকাল বুধবার 25 তারিখ, তাও আবার বিকেলের পর থেকে। এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির কোনো সম্ভাবনা 25 তারিখে নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শিলং এসব অংশে হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 26 তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃহস্পতিবার কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার 27 তারিখেও পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 27 তারিখ নেই। অর্থাৎ আপাতত শুধুমাত্র বুধবার মঙ্গলবার আজ 24 তারিখে কিছু কিছু অংশে বৃষ্টির শুধু সম্ভাবনা রয়েছে, বাকি আগামী কয়েকদিন কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই।